সকলকে নমস্কার। আমি তথাগত ঘোষ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইপিসি 3 প্র্যাকটিকামটি নিয়ে। আমি কানলা কলেজের একজন বিএড বিভাগের শিক্ষার্থী। আমাদের প্র্যাকটিকাম ইপিসি 3 অন্তর্গত ক্রিয়েটিং অ্যান ই-কন্টেন্টের 10ম শ্রেণীর একটি টপিক নিয়ে আলোচনা করব, ফিনোমেনা অফ হিট। প্রত্যেকটি বস্তুকে হিট দিলে সেটির প্রসারণ ঘটে, সেটাই হচ্ছে কোনো পদার্থের প্রসারণ। প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে রৈখিক প্রসারণ। উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে সেটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়, যেমন যেটা আলফা দ্বারা এখানে ডিনোট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয়টি হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের যে প্রসারণ হয় তাকে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তৃতীয় সেটা হচ্ছে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা বিটা দ্বারা সূচিত করি। কঠিনের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রের প্রসারণকেই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। কঠিন পদার্থের পরবর্তী হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে 2 ধরনের প্রসারণ আমরা দেখতে পাই, কারণ তরল পদার্থকে কোনো পাত্রে রেখে গরম করতে হয়। যেমন থার্মোমিটারের ক্ষেত্রে পারদটাকে আমরা তরল হিসেবে নিয়ে থাকি। আপাত প্রসারণ হচ্ছে যখন পাত্রের সাপেক্ষে পাত্রকে বিবেচনা না করে তরলের প্রসারণের বিবেচনা করে, তখন সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আর পাত্রের প্রসারণকে বিবেচনা করে তরলের প্রসারণকে যদি আমরা মেজারমেন্ট করি, সেটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখতে পাওয়া যায়। তৃতীয় সেটা হচ্ছে গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির যে আয়তন, তার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অথবা কমালে 1/273 অংশ বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটি বেলুন যখন সেটাকে গরম করা হলো, তার ভেতরে থাকা গ্যাসটা ধীরে ধীরে বৃদ্ধি পেল। এইভাবে কি হচ্ছে, গ্যাসের আয়তন প্রসারণ ঘটছে, তার প্রাথমিক আয়তনের 1/273 ভাগ করে বৃদ্ধি পাচ্ছে। নমস্কার সকলকে।